সিরাজগঞ্জের উল্লাপাড়া সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে বর্গফুট মেপে নয় বরং অনুমোদনের ভিত্তিতে চামড়ার দাম নির্ধারণ করছেন আড়তদাররা। সরকার যেখানে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে ৬২ থেকে ৬৭ টাকা, সেখানে মাঠ পর্যায়ে মিলছে মাত্র ২৫ থেকে ৩০ টাকা। আর ছাগলের চামড়া ৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে অনেক জায়গায়। কোথাও কোথাও আগ্রহ না থাকায় ফেলে দেওয়া হচ্ছে চামড়া। ৫ টাকার উপরে দাম উঠতেছে না। এখন ৫ টাকা, কেউ কেউ ১০ টাকা, ৫ টাকা কেউ ফালা দিবে, চলে যাইতেছে। দোয়া তো না, এমনি লবণ দা ৫০ টাকা, দোয়াও যায় না, পানি নেই। এই অবস্থার পর কি করে ব্যবসাটা করবো? এরা আশ্বাস দিয়ে যদি ৪৫ টাকার উপর যাওয়ার পরে ৩০ টাকা করে টান দেয়, তাহলে আমার মতো ভরে মরে যাও না যাবো। পঞ্চগড়, নোয়াখালী, মৌলভীবাজার, ফেনী ও ভোলাতেও একই চিত্র। ব্যবসায়ীরা বলছেন লবণ ও শ্রমিক খরচ বেড়েছে, অন্যদিকে ট্যানারি মালিকদের কাছ থেকে সময়মতো টাকা না পাওয়ায় তারা লোকসানে পড়ছেন। ফলে সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। তোরা বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। আমরা কষ্ট করে চামড়া সংগ্রহ করে লবণ টবণ করতেছি লোকজন নিয়ে, আমরা যখন চামড়া উচিত মূল্য পাই, এটা আমার সরকারের কাছে আবেদন। এই যে আমরা চামড়া কিনি, আমরা যে চামড়া মজুত করি, আমাদের কি জন্য সরকার লবণ দেন? সরকারের কাছে আমাদের এই অনুরোধ যে তারা মাদ্রাসা না দিয়া যারা চামড়া কিনে, যারা কর করে, তাদেরকে জন্য লবণ দেয়। মৌলভীবাজারে লবণ সংকটে চামড়া সংরক্ষণে দেখা দিয়েছে সমস্যা। বিক্রি না হওয়ায় গরুর চামড়া ফেলে দেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। লবণের দামও বেশি, শর্ট পড়ে গেছে কি এখন একটা গরম চাচ্ছে, কিছু সংখ্যক চামড়া, অনেক চামড়া নষ্ট হয়ে যাইব, এটা গাড়া ছাড়া কোনো রাস্তা নাই। ২৪ ঘন্টা আমরা লবণ লাগি পারলাম না, লবণ সিন্ডিকেট করিয়া লবণের দাম বাড়াই দিন। গাঁর পরিবেশ বাঁচানি যেতে হইলে তো এটা হয় মাটি কুদিয়া দোকান লাগবো, নাইলে নদীতে বাঁচানি লাগবো। লবণ সংকটের কারণে আমরা চামড়া নষ্ট হয়ে যাব, এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হইব। আর যে চামড়াগুলা নষ্ট হইব, এটা ফালানি ছাড়া আর কোনো রাস্তা নাই। সংশ্লিষ্টদের দাবি চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজন কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।